তাদেরকে গালি দেয়, আরে তোরা হুজুররা গোলাম নাকি, তোরা হুজুররা দালাল নাকি। আমি গর্বের সাথে বলি, হ্যাঁ গোলাম তো বটেই, দালাল তো বটেই, তবে তোদের মতো মানুষ হয়ে মানুষের গোলাম না। আমরা গোলাম, আমরা আল্লাহর গোলাম, আমরা দালাল, আমরা আল্লাহ এবং তার রাসূলের দালাল। মানুষ হয়ে রবের গোলামি করা গৌরবের, মানুষ হয়ে মানুষের গোলামি করা লজ্জার। কারণ আমি অন্যের গোলামি কিসের জন্য করব? সে অন্যটা ইন্ডিয়াই হোক, চায়নাই হোক, আর আমেরিকাই হোক, ইসরায়েলি হোক, যেই হোক, একুল ওকুল সবগুলোরে আমি বলি, এরা কি আমাদের খালেক? এরা কি আমাদের মালিক? এদের হাতে কি আমাদের রিজিক? এদের হাতে আমাদের জীবন মরণ? কিছুই তো না। যদি না হয় তাহলে ভরসা তো করতে হবে তার উপর যার হাতে সর্বময় ক্ষমতা, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। তাহলে সেকুলারিজমের কোনো সুযোগই তো ইসলামে খোলা নাই। আর সেকুলারিজমের সবক হিন্দুরা খেতে পারে, খ্রিস্টানরা খেতে পারে, বৌদ্ধরা খেতে পারে। কারণ আমরা আপনাদের এই হাজার হাজার জনতাকে সাক্ষী রেখে এটা বলতে পারি যে জমিনের মধ্যে এমন কোনো ধর্ম নাই, আমি 100% দায়িত্ববোধের সাথে বলছি, এই জমিনের মধ্যে এমন কোন ধর্ম নাই যারা ইসলামের মতো নিজেকে পূর্ণাঙ্গ বলে দাবি করতে পারে। আমরা শুধু দাবি করি না, আমরা প্রমাণ চাইলে হাজার প্রমাণ দিতে পারবো যে ইসলামের সব শিক্ষা কামেল। রাজনৈতিক শিক্ষা বলবা, ব্যক্তিগত ইবাদতের শিক্ষা বলবা, সামাজিক শিক্ষা বলবা, পারিবারিক শিক্ষা বলবা, অর্থনীতি বলবা, বিচার নীতি বলবা, আরে কি বলবা তুমি? এমন কোন সমস্যা দেখানো সম্ভব না যার সমাধান কোরআন এবং সুন্নাহ দিতে পারে না। না হলে আল্লাহ কোরআনের নাম কেন দিলেন তিবিয়ানাল লিকুল্লি শাই? প্রতিটা জিনিসের সুস্পষ্ট বিবরণ এই কোরআন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি আল্লাহ কিতাবের মধ্যে কোনো জিনিস বাদ দেই নাই। আয়াতগুলোর অর্থ কি? যদি এই আয়াতগুলোর মধ্যে বাস্তবতা না থাকতো, আরে এখনের লোক লাগবে না, 1000 বছর আগের কাফের মুশরিকরাই এই আয়াত দেখিয়ে কোরআনের ভুল ধরতো। কিন্তু পারে নাই, না অতীতে, না বর্তমানে, না পারবে কিয়ামতের আগে কেউ। কারণ ইসলাম পরিপূর্ণ, এটা মানতে বাধ্য সকলে। তো এই দাবি আর কে করতে পারবে? খ্রিস্টানরা দেখাক এমন কামেল শিক্ষা, পারবে না। বলবেন কেন? আল্লাহ কি অতীতে একসময় নবী ঈসাকে নবী বানান নাই? হ্যাঁ বানিয়েছেন। আল্লাহ কি তাকে কিতাব দেন নাই? হ্যাঁ অবশ্যই দিয়েছেন। কিন্তু আল্লাহ যেহেতু এটাকে নির্দিষ্ট মেয়াদের জন্য দিয়েছেন, অসীম সময়ের জন্য দেন নাই, সুতরাং এক্সপায়ার ডেট যখন হয়ে যায়, অনেক ওষুধ খেলেও হিতে বিপরীত হয়। ওষুধের গায়েও লেখা থাকে মেয়াদ উত্তীর্ণের তারিখ। মেয়াদ উত্তীর্ণের তারিখ যদি আপনার পেরিয়ে যায়, এরপর দেখা যায় আপনি খাচ্ছেন ভালো ভেবে হয়ে যাবে আরো কালো, মানে যে সমস্যার জন্য খাবেন ওটা তো যাবেই না, উল্টো নিত্য নতুন সমস্যা দেখা দেবে। তো ধর্মগুলোর এক্সপায়ার ডেট হয়ে গিয়েছে এবং ওই কিতাবগুলো আল্লাহ কিয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব নেন নাই, যার কারণে কিতাবও বিকৃত হয়ে গিয়েছে। এখন আসমানি কিতাব, ওই কিতাবের মধ্যে আসমানওয়ালার পক্ষ থেকে প্রেরিত নবীর শানে বেয়াদবি পর্যন্ত মেলে। এই যে কিতাবুল মুকাদ্দাস খ্রিস্টানরা যেটা চর্চা করছে, এর মধ্যে নবীদের শানে জিনের অপবাদ নাই, নবীদের শানে আজেবাজে জিনিসের অপবাদ নাই। আর এই কিতাব আবার কেমন কিতাব, যেই কিতাব নবীর শানকে উল্টো কলঙ্কিত করে। আরে আমরা তো বিশ্বাস করি নবীকে নিয়ে কেউ যদি বাজে বক্তব্য প্রদান করে, ওই জমিনের বুকে বেঁচে থাকার অধিকারী হারিয়ে ফেলে। এমনকি এই মাসালা তো আমাদের কাছে এমনই গুরুত্বপূর্ণ মাসালা, অনেক মাযহাবের ফতোয়া অনুসারে এই রকম কাজ যদি কেউ করে দুনিয়ার বুকে তার তওবা কবুল হবে না। মানে আল্লাহ করলে করবে, সেটা আখিরাতের মাসালা, কিন্তু দুনিয়ায় তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবেই হবে, মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবেই হবে। হাম্বলি মাযহাবের অফিসিয়াল মতো এটা। তো অনেকে এই ব্যাপারে এতটা করা যে নবীর সামনে বেয়াদবি করলে দুনিয়ার বুকে ক্ষমাই সে পাবে না। আর সেখানে এমন এক জিনিস ধর্মগ্রন্থ নামে চালাচ্ছে, যেই ধর্মগ্রন্থই নবীর চরিত্রকে কলঙ্কিত করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো যে প্রসঙ্গে বলছিলাম, এক সময় ছিল তাও শুধু সেকুলার আগ্রাসন, যে ইসলামকে রাজনীতি থেকে আলাদা করো, অর্থনীতি থেকে আলাদা করো, বিচার আচার থেকে আলাদা করো, করতে করতে শিক্ষা ব্যবস্থা থেকে আলাদা করো, চাপাতে 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 এক সময় এনে ঢুকিয়েছিল খালি মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, খানকায়। এখন সেখানেও এসে হাত ঢুকিয়ে দিয়েছে। তো ডান হাত না বাম হাত? বলবেন কিভাবে? কারণ মসজিদে জুম্মার দিন হুজুর কি বয়ান করবে, এটা এসে খেজুরে ঠিক করে দিয়ে যাবে। মাহফিলের মধ্যে হুজুরের কি বলা উচিত না উচিত, এটা সূরা ফাতিহা পড়তে গেলে যার দাঁত 10টা ভাঙবে, ও এসে এটার সবক দিয়ে যাবে। এমনকি হয়তো চেষ্টা করবে পুরো আলোচনাকেই বন্ধ করে দিতে, অথবা চাইবে ফিল্টারিং করতে। কেন? আল্লাহর কথা যদি গায়রুল্লাহর থেকে পারমিশন নিয়ে ফিল্টারিং করে করে বলা লাগে, এর চাইতে মুসলমানদের জন্য বড় বেইজ্জতি কি হতে পারে? আল্লাহর দেওয়া অনুমতিকে আল্লাহর বান্দার জন্য যথেষ্ট না?
যদি কথা কোরআন সুন্নাহর বাইরে হয় সাধারণ থেকে সাধারণ মানুষও চ্যালেঞ্জ করতে পারবে। যেমন আমি যত বড় হুজুর হই, আমি যদি নামাজে ভুল করি, 4 রাকাত বিশিষ্ট নামাজ 3 রাকাতেই বসে গিয়েছি, আপনারা তো আমার পেছনে চুপচাপ বসে বসে ললিপপ খাবেন নাকি লুকমা দিবেন? যে আপনি যত বড় হুজুর হন, কাবা শরীফের ইমামও যদি হন, লাভ নাই, লুকমা আপনাকে খেতে হবেই হবে। এমনকি কাবার নামাজের দৃশ্য দেখেছি, সেখানে ইমামের পেছনে আলাদা এক লোক সরকারিভাবে নিয়োজিত আছে, যার দায়িত্বই হলো মনিটরিং করা, তেলাওয়াতে ভুল হচ্ছে কিনা, রাকাতে ভুল হচ্ছে কিনা, কোথাও কোনো মিস্টেক হচ্ছে কিনা, এগুলো সংশোধনী দিয়ে দেওয়া। কারণ মানুষ মাত্রই সে ভুল করতে পারে, আমরা ভুলের ঊর্ধ্বে না। তো এখন আমি যত বড় হুজুর হই না কেন, মহব্বতের খাতিরেই, ঘৃণা করেন বলে না, মহব্বতের খাতিরেই আপনি লুকমা দিবেন। তো কথা তো এটাই, যদি আমার আদর্শ ইসলাম বিরোধী আদর্শ হয় বা কোথাও আমি ভুলবশত আমি ইসলামী বিধানের বাইরে কিছু করে ফেলি, সাধারণ থেকে সাধারণ মানুষও ভুল ধরবে। আর যদি কথাটা ইসলাম সম্মত হয়, কোরআন সুন্নাহ সম্মত হয়, আরে তাহলে প্রশাসনিক কি আর নেতাই কি, সরকারি কি আর প্রশাসনিক কি, তাদের কাকে আল্লাহ অধিকার দিয়েছে আলেমের কথা কোরআন সুন্নাহ সম্মত হলেও তার লাগাম টানবে। কি টানা হয় না কি হয় না? মূল বিষয় হলো কোন কথা উগ্রবাদী, কোন কথা মৌলবাদী, কোন কথা সাম্প্রদায়িক উস্কানিদাতা। আরে ভাই, এটা তোমার নীতি দ্বারাও সাব্যস্ত হবে না, আমার নীতি দ্বারাও সাব্যস্ত হবে না। তোমার রুচিও রাখো, আমার রুচিও রাখি, আগে তুমি দেখাও কথাগুলো কোরআন সুন্নাহ সম্মত কিনা। যদি কোরআন সুন্নাহ সম্মত হয় আর সেটাকে কেউ উগ্রবাদ বলে, জঙ্গিবাদ বলে, মৌলবাদ বলে, সাম্প্রদায়িক উস্কানিদাতা বলে, আল্লাহর কসম সে বেঈমান, কাফের, মুরতাদ হয়ে যাবে। তো কথা কোরআন সুন্নাহ সম্মত হলে তোমারে গালি দেওয়ার অধিকার দিয়েছে কে? আর যদি কোরআন সুন্নাহ সম্মত না হয়, এটা উগ্রবাদ না হলেও ভুল, মৌলবাদ না হলেও ভুল, সাম্প্রদায়িকতা না হলেও ভুল, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবেই লাগবে। এবং এটা শুধু তোমাদের দায়িত্ব না, অন্যান্য আলেমদেরও দায়িত্ব বটে। আরে একই লেবাস পরেছি বলে আমাদেরকে এটা শেখানো হয় নাই যে কেউ যদি অকাট্য ভুলও করে তবুও দালালি করবা, স্বজনপ্রীতি করবা, চুপচাপ চেপে যাবা, এটা ওদের আদর্শ হতে পারে, আমাদের আদর্শ না। এই যে পঞ্চপল্লীতে আমাদের 3 ভাইকে শহীদ করা হলো, এরপর এটাকে কেন্দ্র করে যে আন্দোলন হলো, সে আন্দোলনেও গুলি চালিয়ে শহীদ করা হলো। ওই ধর্মের মধ্যে একজন লোকে কি এর বিরুদ্ধে কোনো বিবৃতি দিয়েছে? কোন সময় নাকি সবাই খারাপ হয় না, মানলাম সবাই খারাপ হয় না, তো একটা লোক কি নাই যে ইনসাফের পরিচয় দেবে? একটা লোক কি নাই যে নিজেকে উদার বলে পরিচয় দেবে? কেন, তাদেরও তো কত সংগঠন আছে, তাদেরও তো কোনো দল আছে, তাদেরও তো কত ব্যক্তিত্ব আছে। আরে দাঁড়িয়ে বলুক না, অপরাধী সবচাইতে বড় পরিচয় সে অপরাধী। সে কোন দলের, সে কোন মতের, সে কোন ধারার, এগুলো মুখ্য না, অপরাধী অপরাধী। সুতরাং তাকে আমরাই চিহ্নিত করে দিচ্ছি, আমরাই তোমাদের কাছে উপস্থাপন করছি। এরপর দেশে আইন আছে, আদালত আছে, তার সুষ্ঠু বিচার হোক, আমাদের কোনো আপত্তি নাই। এরকম কোন দৃষ্টি আপনাদের পড়েছে যে এরকম কেউ বলেছে? পড়েছে? এটা পড়ে নাই, উল্টোটা ঠিকই পড়েছে যে কেউ উল্লাস করছে, বুনো উল্লাস। যাক, মৌলবাদীদের একটা শিক্ষা হচ্ছে আগামীতেও মোল্লাদের কেমন সাইজের উপর রাখতে হবে। এমনকি যে উস্কানির কারণে রাজশাহী থেকে ওই দলের কেন্দ্রীয় এক নেতাকে পর্যন্ত গ্রেফতার করতে তারাই বাধ্য হয়েছে। তার মানে কি বুঝলেন? ইনসাফের দাবি তো এটাই ছিল। কেন আমাদের লেবাস পরেও কেউ যদি উল্টাপাল্টা করে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করাকে ফরজ দায়িত্ব মনে করি। কোন মাস এমন যেই মাসে এরকম লেবাসধারীদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা লাগে না? কি আমরা করি না? নিয়মিত করি না? যে লেবাস একটা লাগালেই কি তোমার জন্য সব বৈধ হবে? যে লেবাস লাগিয়েছো দরজা জানালা বন্ধ করে, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে, মুখে সুন্দর করে মেকআপ করে, জিএফ বিএফ এর উস্কানি দিয়ে দিয়ে সমাজের মধ্যে হারাম রিলেশন রে প্রমোট দিবা আর বাকিরা বসে বসে তামাশা দেখবে? না রে ভাই, লেবাস তোমায় যাই পরো না কেন, প্রয়োজনে তোমার লেবাস তোমার গা থেকে কেড়ে নেবে। হকের বেলায় আর বাতিল, এই ক্ষেত্রে হক বাতিলের প্রশ্ন যেখানে আসবে সেখানে কোনো কম্প্রোমাইজের কোনো সুযোগ নাই। আমার বাপও যদি হকের বিরুদ্ধে চলে যায়, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এই যে আরিফ বিন হাবিব ভাই আলোচনা করছিলেন, সূরা মুমতাহিনা 4 নম্বর আয়াত থেকে কি শিক্ষাটা দিয়ে গেলেন আপনাদেরকে? এটাই তো যে নিজের বাপের বিরুদ্ধে ইব্রাহিম নবী দাঁড়িয়েছেন, জাতির পিতাই শিক্ষাই দিয়েছেন। কারণ হকের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না। তো প্রথম সেকুলারিজম এসে আমাদের ইমানকে অর্ধেক বরবাদ করে দিল। এই দেশে বহুত মানুষ আছে যারা নিজেদেরকে মনে করে মুসলমান, আসলে তারা বেঈমান। বলবেন কিভাবে? ইসলামের কোনো একটা বিধানও যদি কেউ অস্বীকার করে, সে মুসলমান থাকে না।
সেটা ব্যক্তি জীবনের হোক, পারিবারিক জীবনের হোক, সমাজের হোক, রাষ্ট্রের হোক। এই দেশে এমন লোক একজন দুজন না, হাজার হাজার আছে। আপনি যদি তার সামনে ইসলামী বিচার নিয়ে আলাপ তোলেন, চোরের সাজা এটা, মুরতাদ মানে ধর্মত্যাগীর সাজা হলো এটা, ডাকাতের সাজা এটা ইত্যাদি, এগুলো নিয়ে যদি আপনি আলাপ তোলেন, দেখবেন সে আপনার সঙ্গে খালি দ্বিমতি করছে না, আপনাকে বলবে তুই তো রাষ্ট্রদ্রোহী, তুই তো সংবিধান লঙ্ঘনকারী, তুই তো আইন বিরোধী, তোরে জঙ্গি মামলায় আমি ফাঁসাবো। এমন লোক আছে নাকি নাই? কি পাপটা করেছেন আপনি? আপনি সেই কথাই বলেছেন যেটা আল্লাহ উল্লেখ করেছেন, আপনি সেই বার্তাটাই প্রচার করেছেন যেটা রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। তা আল্লাহ এবং তার রাসূলের শিক্ষা বলে দিলে যদি কারো ভেতরে আগুন জ্বলে, বুঝতে হবে সে আর মুমিন নাই, ইতিমধ্যে বেঈমান হয়ে গেছে। যেমন জিহাদ আর সন্ত্রাস নিয়ে আমাদের ভাই মুফতি আরিফ বিন হাবিব আলোচনা করছিলেন না? মনে করেন কেউ যদি জিহাদকে সন্ত্রাস বলে, সে তো মুমিন। সে যদি নামাজ পড়ে তাহলেও কাফের, যদি রোজা রাখে তাহলেও, যদি হজ করে তাহলেও। কেন কাদিয়ানিরা নামাজ পড়ে না? হিজবুত তাওহীদরা রোজা রাখে না? যারা বলে কোরআন মানি হাদিস মানি না, ওরাও যাকাত দেয় না? তো এই ইবাদত যতই করুক, আমল করতে করতে যদি কপালে দাগও ফেলে দেয়, কিন্তু ইসলামের ন্যূনতম একটা বিধান, ধরেন মেসওয়াকের মতো সাধারণ কোনো বিধান দিয়েও যদি নাক ছিটকায়, টিটকারি মারে, প্রত্যাখ্যান করে, অস্বীকার করে, দুনিয়ার সব হকপন্থী আলেম একমত, সে আর ইমানদার থাকবে না, বেঈমান হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য বলার মানে জাস্ট একটা বাক্য মেনে নেওয়া না, জাস্ট একটা শিরোনাম মেনে নেওয়া না, বরং এই বাক্যটা হলো পুরো ইসলামের একটা শিরোনাম। এই বাক্য বলা মানে পুরো ইসলামকে মেনে নেওয়া। এখন যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে মুখে ফেনাও তুলে ফেলে, কিন্তু ইসলামের প্রমাণিত সুপ্রতিষ্ঠিত একটা ন্যূনতম বিধানকেও অস্বীকার করে, সে বেঈমান হয়ে যাবে। সুতরাং ফতোয়া ক্লিয়ার। যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিয়ে সেকুলারিজমের মূলনীতিতে বিশ্বাস রাখে, তাদেরকে মুসলমান বলতে হবে না বেঈমান বলতে হবে? নিঃসন্দেহে বেঈমান বলতে হবে। তো এক সময় এই সেকুলারিজমের ফিতনা এসে জুম ইসলামিক টিভি দ্বীনের কথা বলে আমাদের অনেকের ঈমানকে হরণ করে নিয়েছে, অনেকের ঈমানকে দুর্বল করে দিয়েছে। ফলাফলকে জানেন? মুসলমানের দুশমনে পরিণত হয়ে গিয়েছে। আমি অবাক হই, যারা 33 কোটি দেবতায় বিশ্বাসী, তারা কিভাবে ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। আজ রাম রাজ্য প্রতিষ্ঠা করবে বলে যারা এক রবে বিশ্বাসী, ওই মানুষগুলো পারলো না ইসলামের ভূমি কায়েমের জন্য সকলে মিলে ঐক্যবদ্ধ হতে। কি বুঝলেন? 33 কোটি দেবতা মানার পর কি সুন্দর ঐক্য, অথচ তারা আপোষে মারপিট করলে যুক্তিতে ধরতো। কিন্তু না, ওরা ঠিকই মৌলিক কিছু বিষয়ে, আমি বলছি না ওদের মধ্যে ইখতিলাফ নাই, শাখাগত ইখতিলাফ ওদেরও আছে, আমাদেরও আছে, দুনিয়ার সবার আছে, এমনকি খ্রিস্টানদের মধ্যেও আছে, নাস্তিকদের মধ্যেও আছে, রাজনৈতিক অরাজনৈতিক সবার মধ্যে আছে। কিন্তু শাখাগত জিনিস কখনোই ঐক্যের কেন্দ্রবিন্দু হয় না। শাখা দিয়ে হবেটা কি? শিকড়ে যদি না থাকে, আমাদের ঐক্য তো হবে শিকড় রক্ষার জন্যে। কারণ এই জমিনে এখন যে ইস্যুগুলো আমরা ফেস করছি, যেমন আল আকসাকে রক্ষা করতে হবে, এটা কি শুধু হানাফির দায়িত্ব, শুধু শাফিঈর দায়িত্ব, শুধু মাযহাবের দায়িত্ব, আরে শুধু লামাযহাবের দায়িত্ব? আরে না, যে নিজেকে মুসলমান বলে পরিচয় দেবে, সে মাযহাবী হোক, লামাযহাবী হোক, সুফি হোক, তবলিগি হোক, আলিয়া হোক, কওমি হোক, বাঙালি হোক, বিদেশি হোক, পৃথিবীর যে প্রান্তের লোক হোক, যারাই এই কালেমায় বিশ্বাসী হবে, তাদেরকে আল আকসা রক্ষার জিহাদে শরীক হতে হবেই হবে। যদি কিছু নাও পারে আমার মতো, তবু অন্তত আল্লাহর কাছে মাফ তো চেয়ে নিতে হবে। আল্লাহ, আমার নামটা অন্তত মুনাফিকের খাতায় উঠিও না। আল্লাহ, আমার অপারগতাকে তুমি ক্ষমা করো। আল্লাহ, আমার জন্য জাহান্নামের আযাবকে তুমি মাফ করো। এটা তো অন্তত বলা লাগবে। কিন্তু দায়িত্ব যে কাঁধে আছে, যদি স্বীকার নাই করে, তওবার তৌফিকও তো আর কোনোদিন হবে না। তাহলে আমাদের সামনে এখন যে সমস্যাগুলো, এগুলো দলীয় কোনো ইস্যু না। এই যে গতকাল আপনারা পত্রিকায় দেখার কথা, কি সুন্দর গর্বের সাথে রিপোর্ট করলো, শরীফ থেকে শরীফার গল্প বাদ যাচ্ছে না। সে জানুয়ারি থেকে গতকাল ছিল 23 এপ্রিল। তাহলে এই দীর্ঘ 4 মাসের আন্দোলনের ফসল, সংবাদ নামে একটা পেপার আছে না, ওখানে রিপোর্ট করেছে যে শরীফ থেকে শরীফার গল্প বাদ যাচ্ছে না। কিসের জন্য? অনেকগুলো কারণ দিয়েছে। এর মধ্যে একটা কারণ হলো যে এই শরীফ থেকে শরীফার গল্পে কোনো সমস্যা আছে কিনা এটা চিহ্নিত করার জন্য তারা একটা কমিটি গঠন করেছিল। ওই কমিটির মধ্যে আমাদের মতো লেবাস পরা হুজুরও ছিল। কে ছিল আমি নাম সহ বলতে পারি, বলার দরকার নেই। তো এখন এই রকম লোক যারা ছিল, সবাই মিলে তারা বলেছে যে এই গল্প পাল্টানো লাগবে না, কয়েকটা শব্দ এদিক সেদিক করে দিলেই চলবে। লাউরে বানায় দিবে কদু,
বিফরে বানায় দিবে গরুর গোশত, রাইসরে বানায় দিবে ভাত, ব্যাস হয়ে গেল, কেচ্ছা খতম, গল্প বাদ যাচ্ছে না। 2 নম্বর এবং মৌলিক কারণ বলেছে, পত্রিকায় নাম দেয় নাই যে কোন কোন কর্মকর্তা, মন্ত্রণালয়ের কোন কোন ব্যক্তি এটা ঘোষণা দিয়েছে, নাম প্রকাশ না করে তারা রিপোর্টটা করেছে যে এটার উপরে আপত্তি তো দেখি শুধু হেফাজতি হুজুররা তুলেছে, অথচ এটা কওমি মাদ্রাসায় ঢোকানো হয় নাই, আলিয়া মাদ্রাসায় ঢোকানো হয়েছে। আলিয়া মাদ্রাসা সিলেবাস আলাদা, কওমি মাদ্রাসা সিলেবাস আলাদা। তো যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, তারা লিখেছে আলিয়ার হুজুররা এই গল্পের মধ্যে কোনো সমস্যা খুঁজে পাচ্ছে না। সন্দেহ থাকলে আপনারা পত্রিকা ঘেটে দেখেন যে হুবহু এই বাক্য আছে কিনা, যে আলিয়া মাদ্রাসার শিক্ষকরা এর মধ্যে কোনো সমস্যা খুঁজে পাচ্ছে না। তা আপত্তি যার সমস্যা সে তো করছে না, আপত্তি করছে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার এই হেফাজতি হুজুররা। আর হেফাজতি হুজুর মানে তো কওমি হুজুর, কওমির সিলেবাসে তো এটা নাই, সুতরাং এটা বাদ যাবে না। দেখে আমার এত আফসোস লেগেছে, আরো 2-3 মাস আগ থেকে আমরা চিৎকার করছি, চেঁচামেচি করছি যে এই যে পাঠ্যপুস্তকের অসঙ্গতি, এগুলো নিয়ে প্রতিবাদ করা শুধু আমাদের দায়িত্ব না। হ্যাঁ, তোমার ঘরে যদি আগুন লাগে, নৈতিক দায়িত্ব হিসাবে আমিও ছুটে যাব আগুন নিভাতে, কিন্তু যার ঘরে আগুন লেগেছে তাকে তো আগে জাগতে হবে, আগে সচেতন হতে হবে। আরে তুমি আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করো, তাতে কি? তুমি যদি প্রতিবাদ করো সর্বোচ্চ কি হবে? জবাবদিহির আওতায় পড়বা। আরে পড়ো না। আরে তোমার চাকরি চলে যাবে, আরে যাক না। আরে তোমার প্রমোশন আটকে যাবে, আরে যাক প্রমোশন আটকে, তাতে কি হয়েছে? সর্বোচ্চ জেলের ভাত খাওয়া লাগবে, সমস্যা নাই, কাশিমপুরে জেলের ভাত আমরাও খেয়েছি, একসঙ্গে মিলে ভাগ বাটোয়ারা করে খেয়ে নেব, এতে কি এমন লস হয়ে গিয়েছে? কিন্তু এই যে নিজের চাকরি টিকানোর জন্য, প্রমোশন নিশ্চিত করার জন্য, জবাবদিহি থেকে বাঁচার জন্য, নিরাপত্তাহীনতা থেকে রক্ষার জন্য গোটা একটা প্রজন্মের ঈমানকে হুমকির মুখে ফেলে দিলা, আরে আগামী দিন রবের সামনে দাঁড়াবা কোন মুখে?